ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 3 ইংলিশ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে যে কোয়েশ্চেন আছে তার অ্যান্সার করবো আজকে আমরা। চলে আসা যাক, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে আমরা যে কোয়েশ্চেনগুলো আছে বেছে নিয়ে উত্তরটা আমাদেরকে লিখতে হবে। এ দাগে আছে গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু। গান্ধীজিকে গুলি করা হয় তিনি যখন যাচ্ছিলেন, কোথায় যাওয়ার পথে তাকে গুলি করা হয় সেটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। এক দাগে আছে অপশান দ্য বিল্লা হাউজ, বিল্লা হাউজে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। দ্য অথর্স হাউস, লেখকের বাড়িতে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। এ প্রেয়ার মিটিং, অর্থাৎ প্রার্থনা সভায় যাওয়ার পথে তাকে গুলি করা হয়। এ ফ্যামিলি গ্যাদারিং, ফ্যামিলি গ্যাদারিংয়ে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। অ্যান্সার আমরা জানি এ প্রেয়ার মিটিং। অর্থাৎ গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, অর্থাৎ তিনি যখন প্রার্থনা সভায় যাচ্ছিলেন তখন কিন্তু তাকে গুলি করা হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই, অর্থাৎ লেখক গান্ধীজির মৃত্যুর খবরটা জানতে পারে কিসের দ্বারা? বাই এ লেটার, এ টেলিফোন কল, এ টেলিগ্রাম, না পাবলিক ব্রডকাস্ট। আমরা দেখেছি বাই এ টেলিফোন কল, অর্থাৎ বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল এখানে পেয়েছিলাম, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখানে দেখে নেব একটু, এখানে আছে হোয়েন আই ওয়াজ কল্ড টু বিল্লা হাউজ বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, তারপরে এগুলো দেওয়া আছে গান্ধীজিকে গুলি করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে বাই অ্যান এই আর্জেন্ট টেলিফোন, অর্থাৎ এখানে টেলিফোন কল দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে এ টেলিফোন কল, এটা হচ্ছে অ্যান্সার। দ্য অথর কেম টু নো অফ গান্ধীজির ডেথ বাই এ টেলিফোন কল। নেক্সট কি আছে, সির দাগ আছে আমাদের, সির দাগে কোয়েশ্চেন আছে হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান, বলছে যখন কেউ একজন মুখোমুখি হয় কিসের? উইথ দ্য শক অফ লাভড ওয়ান্স ডেথ, তার প্রিয়জনের মৃত্যুর শোকের মুখোমুখি হয়, তখন কি হয় না ওয়ান একজন কি করেন? হুইম্পার্স, বিলাপ করেন, কান্নাকাটি করেন, লাভস চেঁচামেচি করেন, সরি ক্লাবস হাসাহাসি করেন, হাততালি দেন, বলতে shouts, হাসাহাসি। অর্থাৎ চিৎকার করেন। আমরা জানি কি দুঃখ করেন বা বিলাপ করেন। তার ফার্স্ট অ্যান্সার হচ্ছে যে হুইম্পার্স। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, যখন তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হন কেউ, তখন তিনি কি করেন না? হুইম্পার্স, বিলাপ করেন, কান্নাকাটি করেন। নেক্সট দুই দাগে আমরা দেখছি এখানে চার্ট দেওয়া আছে, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের টেক্সট আছে, প্যারাগ্রাফ আছে, সেখান থেকে অ্যান্সার খুঁজে নিয়ে আমাদের এখানে অ্যান্সার করতে হবে। ফার্স্ট কি আছে এ দাগে, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড, অর্থাৎ ডেট আমাদেরকে লিখতে হবে যেই ডেটে গান্ধীজিকে কি করা হয়? গান্ধীজি ওয়াজ শুট ডেড, গান্ধীজিকে গুলি করা হয়, গুলি করে মারা হয়। আমরা পেয়েছিলাম এখানে 13 জানুয়ারি 1948, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 13 জানুয়ারি আমাদের এখানে তাহলে লিখতে হবে 13 জানুয়ারি 1948, 13 জানুয়ারি জানু 1948, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আছে প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, অর্থাৎ গান্ধীজি যেখানে মারা যান সেই জায়গাটা কোথায় ছিল? আমরা দেখেছিলাম এখানে সেটা ছিল বিড়লা হাউজ। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. There was silence in the room of as Gandhiji breathed his last, অর্থাৎ বিড়লা হাউস। অ্যান্সার হচ্ছে এখানে বিড়লা হাউস, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বিড়লা হাউস।
বিড়লা হাউস হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কি আছে যে ইনফরমেশান গিভেন বাই দ্য ব্রডকাস্ট। বলছে আমার যে তথ্যটা দেওয়া হয়েছিল সম্প্রচারের দ্বারা, সেটা কি? সেটা ছিল এই গান্ধীজি ওয়াজ মানে বাপু ওয়াজ নো মোর। এখানে আমরা পেয়েছিলাম যে ওই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং, সম্প্রচার বলছিল দ্য পিপল, লোকজনদেরকে অফ ইন্ডিয়া, ভারতের লোকজনদেরকে, দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বাপু আর নেই, বাপু ওয়াজ নো মোর। তাহলে আমাদের এখানে এখানে লিখতে হবে যে বাপু ওয়াজ নো মোর। কী হবে এখানে? এখানে তাহলে হচ্ছে বাপু ওয়াজ নো মোর, বাপু ওয়াজ নো মোর। অ্যান্সার হচ্ছে বাপু ওয়াজ নো মোর। তাহলে ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শো ডেড, অ্যান্সার হচ্ছে 13 জানুয়ারি 1948। এই ডেটে তাকে গুলি করা হয়। প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অ্যান্সার হচ্ছে কোথায়? বিড়লা হাউস। ইনফরমেশান তথ্য গিভেন যেটা দেওয়া হয়েছিল বাই দ্য ব্রডকাস্ট সম্প্রচার দ্বারা, ব্রডকাস্ট বলতে সম্প্রচার, যে কি তথ্য দেওয়া হয়েছিল যে বাপু ওয়াজ নো মোর, বাপু ওয়াজ নো মোর, গান্ধীজি আর বেঁচে নেই। নেক্সট 3 দাগে রয়েছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। বলছি এখানে যে স্টেটমেন্ট বর্ণনা দেওয়া হয়েছে সেগুলো সত্য অথবা মিথ্যা আমাদেরকে বেছে নিতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজিস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। এবং এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ তার সপক্ষে যুক্তি সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। ফার্স্ট এ দাগ আছে দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। অথর একটা আর্জেন্ট জরুরি টেলিফোন কল পেয়েছিলেন ইন দ্য মর্নিং। এটা কি ঠিক? সকালে কি পেয়েছিলেন তিনি একটা জরুরি কল? আমরা দেখে নেব। এখানে কিন্তু আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1948। এখানে ইভিনিং আছে। আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, অর্থাৎ এটা কিন্তু ইভিনিংয়ে, মর্নিংয়ে নয়। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে মর্নিং নয়, এটা হচ্ছে ইভিনিং হবে। তাহলে এটা আমাদের এটা ফলস, এটা হচ্ছে ভুল, ফলস। তাহলে এখানে যেটা হচ্ছে অ্যান্সার হবে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 13 জানুয়ারি 1948। নেক্সট কোয়েশ্চেন আছে পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস, অর্থাৎ লোকজন ভেঙে ফেলার উপক্রম করছিলেন কোথায়? না বিড়লা হাউসে। বিড়লা হাউসটাকে ভেঙে ফেলার উপক্রম করছিলেন। ঠিক না ভুল? হ্যাঁ, এটা ঠিক। তাহলে এখানে আমাদের ট্রু লিখতে হবে, এটা হচ্ছে ট্রু, ঠিক। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন্টু দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসটাকে ভেঙে ফেলার মতো উপক্রম করছিল তারা। আমরা সপক্ষে বা সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখব? আমরা এখানে পেয়েছিলাম যে দে জোসেল্ড অন অ্যানাদার, তারা একে অপরকে ধাক্কা মারছিল। ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস, হাউসটাকে মানে বাড়িটাকে, বিল হাউসটাকে ভেঙে ফেলতে এমন উপক্রম হয়েছিল। তাহলে অ্যান্সার হচ্ছে দে জোসেল্ড অন অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কি আছে আমাদের? পরের প্রশ্ন আছে দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল। বলছে নিউজ, খবর, অফ গান্ধীজি's ডেথ, গান্ধীজির মৃত্যুর খবর ডিড নট শোকাহত করেনি দ্য পিপল, লোকজনদেরকে। এটা কি ঠিক? আমরা দেখেছিলাম গান্ধীজির অনুগামী এবং তার রিলেটিভস অর্থাৎ আত্মীয়রা কিন্তু বিড়লা হাউসে জড়ো হয়েছিলেন তার দেহের চারিদিকে, মৃতদেহের চারিদিকে, এবং তারা ভীষণ শোকাহত ছিলেন। তাহলে এটা সম্পূর্ণ ভুল, যে শোকাহত ছিলেন না এটা নয়, এটা ফলস, তারা কিন্তু শোকাহত ছিলেন। আমরা
সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখব? আমরা লিখব দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, অর্থাৎ দ্য পিপল লোকজন ওয়ার টু স্ট্যান্ড বিস্মিত ছিল, হতবাক হয়েছিল, টু স্পিক বলতে, কথা বলতে, ইন দ্য বিগিনিং শুরুতেই। তাহলে মৃত্যুর শুরুতেই, প্রথম দিকেই তারা কিন্তু লোকজন হতবাক হয়েছিল, কথা বলতে তারা একদম বিস্মিত হয়েছিল, কথা বলতেই পারছিল না। তাহলে এখানে যেটা আছে এটা ফলস হবে। দ্য নিউজ অফ গান্ধীজ ডেথ ডিড নট শক দ্য পিপল, এটা ফলস।